আজকে আমরা বাড়িতেই বানাবো চিকেন পিৎজা। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ পিৎজার ব্রেডগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, তোমরাও কিন্তু দোকানে পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তারপরে আমি নিয়েছিলাম তন্দুর মেয়োনিজ, তোমরা কিন্তু নর্মাল মেয়োনিজটাও নিতে পারো, আমি কিন্তু মাত্র 10 টাকায় পেয়ে গেছি। তারপরে চিকেনটাকে কি করেছি সেটা একটু বলে দিই। চিকেনটাকে আমি কিছুই করিনি, সামান্য কড়াতে একটু তেল দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, চিকেনটা দিয়ে দিয়েছি হালকা পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে চিকেনটাকে তুলে নিয়েছি। পিৎজা সস আমার কাছে ছিল না, তাই আমি বাড়িতেই বানিয়েছি। কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের বলে দিই। আমি সস নিয়েছিলাম টমেটো সস, চিলি সস, সয়া সস, আর তার মধ্যে একটুখানি হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে পিৎজা সসটা বানিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম সামান্য পরিমাণে। এবার তোমরা দেখতে পাচ্ছ ব্রেডের ওপরে আমি সসটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু বানাবে। আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি হালকা করে কড়াতে হালকা তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর সুইট কর্নগুলোকেও আমি কিন্তু হালকা করে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিয়েছিলাম। অনেকে কিন্তু কাঁচা দেয় আমি দেখেছি, কিন্তু আমি কাঁচা দিইনি, আমার ঠিক কাঁচাটা ভালো লাগে না, তাই জন্য আমি হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি কিন্তু 4টে পিৎজা বানিয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে এরকম মানে সবার জন্য এক একটা করে বানাতে পারো। আর দেখো এখন আমার সসগুলো লাগানো হয়ে গেছে 4টে ব্রেডের মধ্যে। এবার আমি মেয়োনিজটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মেয়োনিজটাও এইভাবে মাখিয়ে নেব। আমি 2 প্যাকেট মেয়োনিজ কিনেছিলাম, যেহেতু আমার 4টে পিৎজা, 2টো প্যাকেট মেয়োনিজে আমার কিন্তু হয়ে গেছিলো। এইখানে দেখো আমার মেয়োনিজটা লাগানো হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকগুলো কালারের বেল পেপার ইউজ করতে পারো। আমি শুধু গ্রিন কালারটা নিয়ে এসেছিলাম, কারণ আমরা খুব একটা ক্যাপসিকাম ভালোবাসি না, তার জন্য এক রকমেরই নিয়ে এসেছিলাম। তোমরা সুন্দর লাগার জন্য কিন্তু নানা রকম কালারের দিতে পারো, মানে ইয়েলো, রেড দিতেই পারো। আর এখন আমরা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সাজিয়ে নিচ্ছি একে একে। এবার সুইট কর্নগুলোকেও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চিজটাকে গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি কিন্তু 4টে পিৎজাতে 8টা ছোটো কিউব
চিজ ইউজ করেছি। তোমরা কিন্তু চিজটা একটু বেশি করে দেবে, কারণ চিজ যদি পিৎজাতে না দেওয়া হয় বেশি করে তাহলে কিন্তু কোনো টেস্ট পাওয়া যাবে না। তো আমি দেখতেই পাচ্ছ বেশি করে দিয়ে দিয়েছি। এইবার ওপর থেকে অরিগানোটা ছড়িয়ে দিচ্ছি, তারপরে চিলি ফ্লেক্সটা ছড়াবো। তার আগে বলি অরিগানোটা কিন্তু আমি মাত্র 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, আর চিলি ফ্লেক্সটার দামও নিয়েছিল মাত্র 10 টাকা। এখন তোমরা দেখতেই পাচ্ছ মাইক্রো ওভেনের ভেতরে আমি দিয়ে দিয়েছি, আর 2 মিনিট টাইম দিয়েছি। 2 মিনিটে কিন্তু আমার চিকেন পিৎজা রেডি হয়ে যাবে। আর যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই তাদের জন্য বলে দিচ্ছি তোমরা ওভেনেই বানাতে পারো। তোমরা ওভেনের ওপরে একটা কড়াতে হালকা করে আঁচ দিয়ে পিৎজাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে তোমরা 5 থেকে 7 মিনিট মতো রেখে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে পিৎজা তৈরি করে নিতে পারো।